শীতের রুক্ষতা শেষে প্রকৃতি সাজছে নতুন রূপে, গাছে গাছে উকি দিচ্ছে নতুন পাতা, রঙিন ফুলে সাজছে প্রকৃতি। তবে এমন সময় বিপত্তি বাধে মানব জীবনে। ঠান্ডার প্রকোপ শেষে আবহাওয়া যখন গরম হয়ে ওঠে, তখন সেটা সহজভাবে মেনে নিতে পারে না মানুষের শরীর, আক্রান্ত হয় নানা রোগে। বিশেষ করে ঠান্ডা জ্বর খুব করে ভোগায় সব বয়সী মানুষকে। নিঃশ্বাস নিতে কষ্ট, মনে হয় যেন এখনই দম আটকে যাচ্ছে। এই সময় সামান্য একটু স্বস্তি পাওয়ার আশায় সবাই ছুটে যায় হাসপাতালে, শরণাপন্ন হয় অভিজ্ঞ চিকিৎসকদের কাছে। তবে আগের দিনে অর্থাৎ আমাদের দাদি নানিরা এই কষ্টের সমাধান করতেন ঘরে বসেই। তখন ছিল না হাসপাতালে যাওয়ার ব্যবস্থা। ঋতু পরিবর্তনের সময় আবহাওয়ার তারতম্যের কারণে পরিবেশে আসে বেশ কিছু পরিবর্তন, ফলে বেড়ে যায় নানা রোগের প্রাদুর্ভাব। বসন্তে বাতাসে ভেসে বেড়ায় ফুলের পরাগরেণু, যা অ্যালার্জেন হিসেবে কাজ করে। তাছাড়া এ সময় ধুলাবালির পরিমাণ বেড়ে যায়। এসব কারণে হাঁপানি, অ্যালার্জি সহ নানা রোগের প্রকোপ বেড়ে যায়। বিশেষ করে শিশু ও বয়স্কদের শ্বাসতন্ত্রের রোগের প্রকোপ বেড়ে যায়। কমন কোল্ড, ফ্লু এর মতো অন্যতম। এর ফলে সর্দি, নাক বন্ধ, গলা ব্যথা, শুকনা কাশি বা জ্বর হতে পারে। এই সময় হাসপাতালে বেড়ে যায় রোগীর চাপ। কিন্তু একটা সময় ছিল যখন এই রোগের চিকিৎসার জন্য তেমন কোনো হাসপাতালে যেতে হতো না, ঘরে বসেই চিকিৎসা করাতেন তারা। মূলত ঘরোয়া টোটকা নিয়েই ঠান্ডাকে বিদায় জানাতেন আমাদের দাদি নারীরা। কিভাবে তারা এই কাজ করতেন? সর্দি, নাক বন্ধ, গলা ব্যথা, শুকনা কাশি বা জ্বর হলে আদা, লেবুর চা ও মধু, তুলসী বেশ কার্যকরী। এছাড়া কুসুম গরম পানি দিয়ে গড়গড়া করলে আরাম পাওয়া যাবে। তবে ঠান্ডা বা জ্বর না কমলে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত। সর্দি কাশি প্রতিরোধে আদা খুব ভালো কাজ করে। সকালে ঘুম থেকে উঠে আদা ফোটানো পানি খেলে দারুণ উপশম পাবেন। এছাড়া ঠান্ডার প্রতিরোধে তুলসী খুব ভালো কাজ করে। সর্দি কাশি হলে শিশুকেও তুলসী পাতার রস খাওয়ানো যায়। তুলসী পাতার রসের সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন। সর্দি কাশি থেকে বাঁচতে আগে অনেকেই টক দই খেতেন। এতে এমন কিছু প্রয়োজনীয় ব্যাকটেরিয়া আছে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গেই থাকুন। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন www.dailyhealth.com.bd এবং ডেইলি হেলথের ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন।